চিকিৎসার খরচ জোগাতে নিজের ১ মাস বয়সী কন্যা সন্তানকে মাত্র ৫০,০০০ টাকায় বিক্রি করে দিয়েছেন বাবা। কিন্তু তাতেও সুস্থতা মেলেনি। প্রায় ১.৫ মাস ধরে মানবেতর জীবনযাপন করছেন এই পরিবার। বাচ্চাটা বিক্রি করা হয়েছে টাকার অভাবে, চিকিৎসার জন্য। তাকে চিকিৎসার জন্য ঢাকা নিয়ে গেছিল, টাকার অভাবে আমরা চিকিৎসা করতে পারি নাই। কিন্তু এলাকাবাসী যাই সাহায্য করছে ওই টাকা চলতেছে না, অনেক টাকার প্রয়োজন। ভাগ্যের নির্মম পরিহাস, নিজের বুকের ধন বিক্রি করেও মেলেনি চিকিৎসার প্রয়োজনীয় অর্থ। সাহায্য চেয়ে বেড়াচ্ছেন দাঁড়ে দাঁড়ে। আল্লাহ আমরা কত চাইতেছি, আল্লাহ দেয় না। আর আল্লাহ দিছে, ও রাইকে খাইবার আল্লাহ ক্ষমতা দেয় নিকে। ওর কি হইলো, কি করলো মানুষে। আলোর পথে নতুন দিশা। হ্যাঁ, একটা বাচ্চা, ছোট একটা বাচ্চা, এত সুন্দর একটা বাচ্চা, অনেকে চায় পাইতেছে না, বাচ্চাটা বিক্রি করা হয়েছে। এদিকে নিজের নারী ছেঁড়া সন্তান জন্ম দিয়েও কাছে রাখতে পারেননি মা স্বপ্না বেগম। সন্তান হারিয়ে তিনি এখন পাগল প্রায়। সিজারের মাধ্যমে সন্তান জন্মের পর ইনফেকশন হয় বাবার বাড়িতে চিকিৎসা নিতে হচ্ছে তাকে। আর তাই স্বামী আলামিনকে দেখভাল করছেন তার বয়স্ক মা। খারাপ না গেলে কি করবো, মন খারাপ না গেলে তো আমার করার লাগে। আমার এদিকে স্বামী, এদিকে সন্তান, আমি তো না করে পারতেছি না। জীবনটা চলেও যায়, তাও তাকে খেজমত করতে হবে। টাঙ্গাইলের দেলদুয়ারের বর্ণি এলাকার ২৫ বছর বয়সী পিকআপ চালক আল আমিন চিকিৎসার জন্য খরচ করেছেন প্রায় ৩ লাখ টাকা। অসুস্থ হয়ে প্রায় ১.৫ মাস যাবৎ ঘরের মেঝেতে শুয়ে কাতরাচ্ছেন। পড়ে রয়েছে, তার পরিবারের এরকম ক্ষয়ক্ষতি হইল। আমার একটা বাচ্চা ছিল, তাও বেচা ফেলাইছে ৫০,০০০ টাকা। তার সংসারে অভাব। রোজার প্রথম দিকে বাড়ির প্রতিবেশী পারভেজের সঙ্গে কথা কাটাকাটি হয় আলামিনের। এক পর্যায়ে তার ঘাড় ধরে মাটিতে ফেলে দেয় পারভেজ। এ সময় জ্ঞান হারিয়ে ফেললে তাকে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার কয়েকটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয় তাকে। গাড়ি ধরে ঘুরেন দিয়ে মুসাইতে ফালে গাড়ি হুমানি নাতি ঘুষি আমি পড়ে গেছি, তারপরে আমার ফালে মেরে দিছি। ঘাড়ের রগ আঘাতপ্রাপ্ত হওয়ায় অপারেশনের পরামর্শ দেন চিকিৎসক। প্রয়োজনীয় অর্থ না থাকায় তা আর সম্ভব হয়নি। এক পর্যায়ে অর্থ সংকটে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ায় জন্মের ৩০ দিনের মাথায় নিজ কন্যা সন্তানকে ৫০,০০০ টাকায় বিক্রি করে দেন। গাড়ি চালানোর পরে অবসর টাইমটা ওই চা স্টোর ওখানে গেছিল, তো একটা ছেলের সাথে ঝগড়া হইয়া মারামারি হইয়া সে আজকে অ্যাক্সিডেন্ট কবলিতেছে। আলামিনের চিকিৎসা সেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী। ১ মাসের শিশু ছিল, তাকে বিক্রি করে আমার ভাইয়ের চিকিৎসার চেষ্টা চালাচ্ছি, কিন্তু সেটাতে কাজ হচ্ছে না। তাই আমি দেশবাসীর কাছে আমার ভাইয়ের চিকিৎসার জন্য সবাইকে সাহায্য করার জন্য অনুরোধ জানাচ্ছি। সকলের সার্বিক সহযোগিতায় সুচিকিৎসা পেলে আলামিন সুস্থ হয়ে উঠবেন, এমনটাই প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, RTV।